আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকে মোবাইল টিপসে। বন্ধুরা, আজকে একটি চমৎকার অ্যাপস শেয়ার করব যেটা আপনাদের প্রত্যেকেরই বাসায় বাচ্চা আছে। বাচ্চাদের জন্য এই অ্যাপসটি খুবই জরুরি এবং যেটা আপনার মোবাইলের জন্যই জরুরি। সো চলুন দেখা যাক। ওকে বন্ধুরা, সো যাদের বাসায় মোটামুটি বাচ্চা নেই, সো তাদের জন্য এই অ্যাপসটি না, সো তারা না দেখলেও চলবে। তো যাই হোক, আমরা তার আগে দুটি কথা বলে নিই যে আমরা এই অ্যাপসটি কেন ব্যবহার করব। সো আমরা নর্মালি দেখি যে বাচ্চারা মোবাইলের প্রতি খুবই ইন্টারেস্টেড এবং মোবাইলের মধ্যে ভিডিও দেখতে ইন্টারেস্টেড। সো এক হয় কি যে বাচ্চারা ভিডিও দেখতে দেখতে শুধু একটা থেকে আরেকটা ক্লিক করে, একটা থেকে আরেকটা ক্লিক করে, সে কোথা থেকে কিভাবে কি হয়ে যায় পরে সে নিজেই বুঝতে পারে না। ইভেন এর মনে হতে পারে যে আপনার ডায়াল করে বসে আছে কাউকে ফোন, কিন্তু সেখান থেকে ফোনটা রিসিভ করে কোনো রেসপন্স পাচ্ছে না। সো অযথা আপনার ক্রেডিট নষ্ট হচ্ছে বা অযথা আপনার একটা সমস্যা তৈরি হচ্ছে। সো আমরা এমন একটি অ্যাপস ব্যবহার করব এখন, যেটা হচ্ছে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের স্ক্রিনে যে টাচ লক টডলার ভিডিও। সো এটা কিভাবে কাজ করে, এটা কাজ করবে। আচ্ছা, আমরা ইনস্টল করে সাথে সাথে দেখাচ্ছি, এতে আপনারা ভালো বুঝতে পারবেন। সো আমরা এটা ইনস্টল করে নিচ্ছি। ডাউনলোডিং, it should be why it's taking time. যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমরা এটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলেছি। সো এখন আমরা এটা ওপেন করব। সো এখানে ওপেন করে দিলাম। ওপেন করার পর যে ইন্টারফেসটা আসবে এটা আমরা সেট আপ করে নিব। তো এখানে জাস্ট এটার ইন্ট্রোডিউস আসছে। সো নেক্সট আমরা এরকম স্লাইড করব। স্লাইড করার পর আরেকটি স্লাইড করব। স্লাইড করার পর এখন থার্ড স্লাইডে যখন আসবে এনেবল নাও, তখন আমরা এনেবল নাও ক্লিক করব। এনেবল নাও ক্লিক করার পর গট ইট দিব। গট ইট দিয়ে আবার গট ইট দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন চলে আসছে অ্যাক্সেসিবিলিটি। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে টাচ লক। সো টাচ লকটা ওপেন করে এখানে এটা আমরা অন করে দিব। ঠিক আছে, তারপর আবার আমরা ব্যাক যাব পুনরায় অ্যাপসটিতে। ব্যাক যাওয়ার পর এবার আবার একটা স্লাইড করব। স্লাইড করার পর এনেবল নাও আবার ক্লিক করব, গট ইট দিব। গট ইট দেওয়ার পর আবার দেখতে পাচ্ছেন যে টাচ লক এখানে দেখতে পাচ্ছেন অফ অবস্থায় আছে, এটাকে ক্লিক করে আমরা অন করে দিব। দ্যাটস ইট। এই পর্যন্ত আমাদের কাজ শেষ। সো এখন আমরা মনে করেন যে আপনার বাচ্চার হাতে মোবাইলটা দিবেন, সো এটা আপনাকে প্রথম প্রিপেয়ার করে নিতে হবে। তারপর আপনি এই থ্রি ডট মেনু থেকে মাই ভিডিওসে যাবেন। মাই ভিডিওসে গিয়ে এখন আপনি চুজ করবেন যে আপনার বাচ্চা কোন ধরনের ভিডিওগুলি দেখতে ভালোবাসে, বা আপনি নিজেও ইউটিউব থেকে কোনো ভিডিও প্লে করে দেখাতে পারেন। সাপোজ যে কোনো একটা ভিডিও আমি মনে করলাম যে যে কোনো একটা ভিডিও আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই প্রাথমিক অবস্থায় এইসব ভিডিওগুলি আসবে, যেসব হয়তো আপনার বাচ্চারা এটা পছন্দও করতে পারে। আদারওয়াইজ ইউটিউব ভিডিওতে যাবেন। ইউটিউব ভিডিওতে গিয়ে ইম্পোর্ট ক্লিক করলে আপনারা আরও অনেকগুলি ভিডিও পাবেন। সো এটা ছাড়াও আপনার মোবাইলে যদি কোনো ভিডিও থাকে আপনি সেটা অন করেও আপনি দেখাতে পারেন। এখন দেখাচ্ছি যে এই অ্যাপসটি কীভাবে কাজ করে। এখন আপনি নোটিফিকেশানে দেখেন, নোটিফিকেশানে টাচ লক আছে। এখন এটাকে ট্যাপ টু এনেবল, এটা যখন আপনার এনেবল হয়ে যাবে তখন আপনি হয়তো ভাবতে পারেন তো পরে আমি নিচে এটাকে কীভাবে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসবো, সেটার উপায়ও আছে। সো এখন টাচ টু এনাবল করে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এটার ছোট্ট একটা লগো উপরে আছে, এটা মোটামুটি অস্পষ্ট হয়ে আছে। সো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আমি ব্যাক বাটন যদি ক্লিক করি, ব্যাক বাটন কাজ করবে না, হোম বাটনও কাজ করবে না, ইভেন মাল্টিটাস্ক বাটনও কাজ করবে না, কোনো কাজ করবে না মোটামুটি। সো আপনি ভিডিওটি প্লে করে যখন আপনি এটা অ্যানাবল করে দিবেন আর কোনো টাচই আপনার কাজ করবে না, ঠিক এরকম দেখাবে শুধু। ঠিক আছে,
কোনো টাচই আপনার কাজ করবে না। সো আপনি নিশ্চিন্তে আপনার বাচ্চাকে মোবাইলটি দিয়ে যে কোনো কাজ করতে পারেন। তো এখন এটাকে আমরা কিভাবে আমাদের মোবাইলটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো? এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ছোট একটি লগো, এটাকে আমরা ডাবল ক্লিক করব, ঠিক আছে? ট্যাপ হিয়ার টু ডাবল ক্লিক। যখন আমরা ট্যাপ হিয়ার টু ডাবল ক্লিক করে দেব, দ্যাটস ইট, আমাদের মোবাইলটা আবার পুনরায় আগের অবস্থানে ফিরে যাবে, প্রত্যেকটি বাটন কাজ করবে। সো আই হোপ আমাদের এই ছোট্ট একটু চেষ্টা আপনাদের একটু উপকারে আসতে পারে। সো উপকারে আসলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা আমাদের ভিডিওগুলি নতুনভাবে দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায়, আল্লাহ হাফিজ।